ইউনাইটেড নেশনস 20 মার্চকে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে অ্যানাউন্স করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কি আসলেই জানি হ্যাপিনেস কি? ইন্ডিয়া অ্যাজ এ নেশন বাংলাদেশ বা সোমালিয়া থেকে অনেক বেশি শিক্ষিত, প্রভাবশালী এবং শুধু তাই নয়, সেখানকার মানুষেরা আমাদের থেকে আরো অনেক বয়স বেঁচে থাকতে পারে। কিন্তু আমরা যদি ইউনাইটেড নেশনস এর হ্যাপিনেস র্যাঙ্কিংটা ফলো করি তাহলে দেখতে পারবো ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 181, মানে 181, যেখানে সোমালিয়া যার ডেভেলপমেন্ট বা বেনিফিটস ইন্ডিয়া থেকে অনেক কম এবং সেখানকার মানুষের খুশি হওয়ার বেশি কোনো কারণ নেই, তাদের সেখানে র্যাঙ্কিং 70। তার মানে হচ্ছে এত বেশি ডেভেলপমেন্টস বা বেনিফিটস থাকা সত্ত্বেও ইন্ডিয়া সোমালিয়া থেকে অনেক বেশি ডিপ্রেসড। কেন? আমাদের সবসময় শেখানো হয়েছে যে আমরা যদি বেশি পরিশ্রম করি তাহলেই আমরা সাফল্য পাবো এবং সেই সাফল্যের কারণে আমরা সুখী থাকবো। এক্স্যাক্টলি যেটা ইন্ডিয়াতে হচ্ছে, সেখানকার মানুষেরা সাফল্যের জন্য অনেক পরিশ্রম করছে এবং তার কারণেও তাদের জিডিপি অনেক বাড়ছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট উই আর সিইং ইজ সেখানকার মানুষেরা সুখী নয়। নিউরোসায়েন্স প্রুভ করে যে তুমি তোমার কোনো কাজে তখনই 100% দিতে পারবে যখন তুমি জেনুইনলি হ্যাপি। তার মানে হচ্ছে তুমি যখন তোমার কোনো কাজ ম্যাক্সিমাম পটেনশিয়াল দিয়ে করতে পারবে তখন তোমার সাফল্য রেটটা আরো বেশি হবে। রিসার্চ শো করে যে একটা পজিটিভ, হ্যাপি এবং অপটিমিস্টিক মানুষ বেশি ইনকাম আর্ন করে, তারা জীবনে বড় বড় কাজ করার সামর্থ্য রাখে, স্ট্রেস কম এক্সপিরিয়েন্স করে, এক্সট্রিম প্রেশার সিচুয়েশনে ঠান্ডা থাকতে পারে, তারা এনার্জেটিক থাকে, রোগ বলয় থেকে খুব তাড়াতাড়ি উঠে আসতে পারে, অ্যান্ড ফাইনালি তারা বেশি বয়স বেঁচে থাকতে পারে। তাই এটা খুব জরুরি যে আমরা জীবনে সুখ খুঁজে পাই। মনে আছে ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তার মানে আমাদের একদিকে বলা হচ্ছে যে যার বড় গাড়ি বা বাড়ি আছে শুধু তারাই সুখী থাকতে পারবে। কিন্তু তুমি যদি ভেবে দেখো একটা ছেলে যে টিনের ছাদের পাশে থাকে, যার কোনো সাইকেলও নেই, তার মানে কি সে কখনো সুখী হতে পারবে না? অবশ্যই পারবে, এবং সে এখনো সুখীই আছে, কারণ সে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো থেকে সুখ খুঁজে পাচ্ছে। তাই আমাদেরও বুঝতে হবে যে শুধু দামি আইফোন বা লেটেস্ট গাড়ি বা সবচেয়ে বড় চাকরি থাকলে একটা মানুষ সবসময় সুখী থাকতে পারে না। আমরা আমাদের এই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো থেকে সুখ তখনই খুঁজে পাবো যখন আমরা আমাদের জীবনের গতিটাকে আরেকটু স্লো ডাউন করে এইসব মোমেন্টসগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবো। আমাদের মধ্যে অনেকে গিটার বাজিয়ে, অনেকে পিএসসিতে গেমস খেলে বা অনেকে ফ্যামিলি বন্ডিং করে সুখ খুঁজে নিতে পারে। আমরা যখন জেনুইনলি হ্যাপি থাকি তখন আমাদের বডিতে কেমিক্যালস রিলিজ হয় যা আমাদের বডির অ্যাংজাইটি লেভেল কমায়, এবং ঠিক তখনই আমরা আমাদের কাজে আরো বেশি মনোযোগী হতে পারি। হ্যাপিনেস এত ইনফেকশাস যে একজন মানুষ চাইলেই 1000টা মানুষের মধ্যে হ্যাপিনেস ছড়াতে পারে। শুধু তাই না, রিসার্চ এটাও প্রুভ করে যে তুমি যখন তোমার আশেপাশে হ্যাপিনেস স্প্রেড করবে তখন তুমি নিজেও জেনুইনলি হ্যাপি থাকবে। তার মানে হচ্ছে একজন পজিটিভ মানুষ পুরো বিশ্বে চাইলেই পজিটিভিটি স্প্রেড করতে পারে। আমরা কিন্তু চাইলেই সে একজন মানুষ হতে পারি।